আমি গিয়েছিলাম ননদের বিয়ের রিসেপশনে খেতে, মানে কনেযাত্রী। তো যাওয়ার পরে সেখানে কি কি খেয়েছি চলুন একবার দেখে নিই। তো প্রথমেই দিয়ে দিল বসার পরে একটা করে সাদা কাগজে মোড়ানো সুন্দর একটি চিনেমাটির প্লেট। তো প্লেটটাকে সাজিয়ে নিয়ে বসে পড়েছি। আর এদিকে আমাদের কৃষ্ণেন্দু খাবে না বলে বসে আছে। তো চিনেমাটির প্লেটের ওপরে চলে এলো কলা পাতা। কলা পাতার একটা অভিনবত্ব ছিল চিনেমাটির প্লেটের ওপরে, মানে এতকাল দেখেছি মাটির প্লেটে কলা পাতা, আজকে দিলাম চিনেমাটির প্লেটে কলা পাতা। তো তারপরে দিয়ে দিল একটা করে জলের বোতল। তারপরে চলে এলো রেশন কার্ড। না না, এটা রেশন কার্ড না, এটা হচ্ছে মেনু কার্ড। প্রথমে রেশন কার্ড ভাবলাম, তো বিয়ে বাড়িতে আবার রেশন কার্ড কেন দেবে, এটা হচ্ছে মেনু কার্ড। তো মেনু কার্ড হাতে পাওয়ার পরে এবারে দিয়ে দিল টিস্যু পেপার। টিস্যু পেপারটা হাতে নিয়ে নিলাম, নেওয়ার পরে বসে আছি। আবার তাদের নিজেদের সাবিকিয়ানা বজায় রাখার জন্য চলে এলো পাতায় একটি করে লেবু। তো লেবুর পরে চলে এলো স্যালাড। তারপরে চলে এলো চিকেন স্যাটে। চিকেন স্যাটেটা যা দুর্দান্ত হয়েছিল কি বলবো। তারপরে চলে এসেছিলো একটি করে বেবি নান। যদিও আমি নানটা খাই না, সেই জন্য আমি নানটা নিই নাই। তার সাথে ছিল চানা পনির। চানা পনিরটাও দুর্দান্ত হয়েছিল, যদিও আমি আমার হাজব্যান্ডের পাত থেকে একটু নিয়ে খেয়ে দেখেছি। এবার এলো বেনারসি পোলাও। বেনারসি পোলাওটা ছিল দুর্দান্ত, তার সাথে চিলি চিকেন। মানে কি বলবো, খেতে একদম দুর্দান্ত ছিল চিলি চিকেনটা। চিকেন স্যাটেটার কথা কি বলবো, সবই অল্প অল্প করে টেস্ট করেছি। আর ছিল মটর পনির। তো পনিরটা আমি আর নিই নি, যেহেতু আমি চিকেন নিয়েছি। তো এগুলো শেষ করার পরে এবারে চলে এলো প্লেন ভাত। তো ভাতের সাথে এবারে দিয়ে দিল, আমি ভাতটা একটু গর্ত করে রাখলাম। তো এবারে এর মধ্যে দিয়ে দিল ডাল। ডালটাও ছিল দুর্দান্ত স্বাদের, একটা ভেজ ডাল। তো ডালটা দিয়েই মনে হচ্ছিলো ভাতটা খেয়ে নিই। তার সাথে আবার ছিল একটু পঞ্চরত্ন একটা সবজি, যদিও সবজিটা আমি খাইনি। তার সাথে সাথেই আবার চলে এলো একটা পাবদা। পাবদাটা আমি একটু টেস্ট করার পরে সেটা সেরকমভাবে খেলতে পারলো না। তো পাবদা সাইডে রেখে এবারে চলে এলো মটন, যার জন্য অপেক্ষা করছিলাম। তো মটনটা দারুণ পারফর্ম করেছে কি বলবো, মানে মটনটা এত টেস্টি হয়েছিল, এত টেস্টি হয়েছিল। তো তিন চারবার ছক্কা মেরে দিয়েছি, মানে অনেক কবার নিয়েছি মটনটা। তো মটন খাওয়া শেষ করে দিয়ে এবারে পাতের মধ্যে দিয়ে গেছে। এখন মটনটা শেষ করছি, গোগ্রাসে গিলছি, ভীষণ টেস্টি হয়েছিল। আর ওরা বারবার এসে বলছে আরও নেবেন, আরও নেবেন, মটন কি বলা যায় নেব না। তো নিয়ে যাচ্ছি। মটন খাওয়া শেষ করে দিয়ে দিয়েছে চাটনি। আর চাটনির মধ্যে কাবাব মে হাড্ডি হিসাবে একটা কিশমিশ একটা পাতে পড়েছে। চাটনিটা খুব মিষ্টি ছিল, যে জন্য পুরোটা খাওয়া গেল না। এবারে চলে এলো পাঁপড়। তো আমার বর আবার পাঁপড় খাবে না, যেটা আবার আমাকে দিয়ে দিল। তো আমি পাঁপড়টাকে শেষ করতে না করতে পাতের মধ্যে চলে এলো একটা লড চমচম। ও হ্যাঁ, তার মাঝে আবার দিয়েছিল নলেন গুড়ের সন্দেশ, মানে নলেন গুড়ের রসগোল্লা, যেটা আমি আর নিতে পারিনি। তার সাথে ছিল কালাকাঁদ। কালাকাঁদটা বেশ টেস্টি ছিল, তো আমি এই দুটো খেয়েছি। নলেন গুড়ের রসগোল্লাটা আমি আর খাইনি, যেটা আমার বর খেয়েছে। তো বললো যে ভীষণ টেস্টি ছিল। এরপরে একটু করে বাটি দিচ্ছে, না খাওয়ার জন্য না। তো বাটিগুলো দেওয়ার পরে ভাবলাম আবার কী হবে, দুর্দান্ত দেখতে বাটিগুলো। তো এবার এর মধ্যে আবার একটা নতুনত্ব, গরম জল দিচ্ছে হাত ধোয়ার জন্য। মানে কি বলবো, অসাধারণ লেগেছে গরম জলের মধ্যে হাতটা চুপে, কী যে ভালো লাগছিল। হাতটা ভালো করে ধুয়ে নিলাম। ধোয়ার পর একটা করে আইসক্রিম, আর তার সাথে একটু করে মিষ্টি পান। তো এই যে খাওয়ার মধ্যে এবারে চলে এলো একটা করে মিষ্টি পান দিয়ে খাওয়া শেষ করলাম।